আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের ২১ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা ট্রান্সফরমারের নো লোড অপারেশন। যদি আমি ট্রান্সফরমারের এখানে সাপ্লাই বিপি দেই আর এখানে সেকেন্ডারিতে যদি কোনো লোড সংযোগ না করি, এই অবস্থায় ট্রান্সফরমারকে নো লোড অপারেশন বলা হয় আরকি। তো দেখেন, যদি আমি এখানে সাপ্লাই দিই, এখানে কোনো লোড না সংযোগ করি, তাহলে যে এখানে যে প্রাইমারিতে যে কারেন্টটা প্রবাহিত হয় এটাই হচ্ছে নো লোড কারেন্ট। আর এখানে যে ভোল্টেজটা আমি এপ্লাই করছি এটা হচ্ছে নো লোড ভোল্টেজ। তাহলে আমি কি পেলাম? নো লোড ভোল্টেজগুলোকে V0 দ্বারা প্রকাশ করে, অথবা এখানে যে লোড খোলা রেখে এখানে যে ভোল্টেজটা এপ্লাই করা হয় এটাকে নো লোড ভোল্টেজ বলে। আর নো লোড কারেন্টকে আই নো লোড মানে আই নট দ্বারা প্রকাশ করে আরকি। আর এই অবস্থায় এখানে যদি আমি ভোল্ট মিটার ওয়াট মিটার ধরি, ঠিক আছে, এখানে যদি ভোল্ট মিটার সংযোগ করি তাহলে যেটা পাবো এটা হচ্ছে নো লোড ভোল্টেজ। আর এখানে যদি ওয়াট মিটার সংযোগ করি, একটা ওয়াট মিটার সংযোগ করলে যে পাবো এটা হচ্ছে নো লোডের পাওয়ার, অথবা W0 অথবা P0 এটা দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা জানি যে P0 ইকুয়াল টু কি, নো লোড পাওয়ার সমান V0 I0 cos θ0। আর নো লোড যে কারেন্ট যে আছে এটার আবার দুইটা উপাংশ, একটা হচ্ছে মিউচুয়াল কারেন্ট আর একটা হচ্ছে আই ওয়ার্কিং কারেন্ট। ঠিক আছে, ওয়ার্কিং কারেন্ট যেটা এটা হচ্ছে সাপ্লাই যে ভোল্টেজ থাকে এটার সাথে ইন ফেজে থাকে। আর মিউচুয়াল কারেন্ট আই মিউ যেটা আছে এটা হচ্ছে সাপ্লাই থেকে 90 ডিগ্রি পিছনে থাকে। আর এটা হচ্ছে মিউচুয়াল কারেন্টের জন্য ফাই এম, যেটা আমরা ফ্লাক্স পাইছি এই মিউচুয়াল কারেন্টের জন্যই এই ফাই এমটা তৈরি হয়। এই মিউচুয়াল কারেন্টের জন্য কোনো লস হয় না। আর এখানে যে লসটা হয়, এখানে আই ওয়ার্কিং কারেন্টের জন্য মূলত লসটা হয়। তাহলে আমরা এখান থেকে কি যেগুলা ডাটা পেলাম, যে P0 নো লোডের পাওয়ার, B0 নো লোড ভোল্টেজ, I0 নো লোড কারেন্ট, আর হচ্ছে এখানে ওয়ার্কিং কারেন্ট পেলাম, আর আরেকটা কারেন্ট পেলাম কি, মিউচুয়াল কারেন্ট। দুইটা উপাংশ থাকে। তাহলে আমি যদি নো লোড অবস্থায় ডায়াগ্রামটা দেখাই, হ্যাঁ, এটা হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজ, আর এটার সাথে দেখেন এই ইন ফেজে আছে ওয়ার্কিং কারেন্ট, আর এখান থেকে 90 ডিগ্রি পিছনে আছে দেখেন আই মিউচুয়াল কারেন্ট। আর এই দুইটা কারেন্ট যেটা সামান্তরিক যোগফল, ভেক্টরিক্যাল যোগফল, এটা হচ্ছে নো লোড কারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, এটা হচ্ছে মিউচুয়াল কারেন্ট। মিউচুয়াল কারেন্টের জন্য ফ্লাক্স উৎপন্ন হয়, আর ওয়ার্কিং কারেন্টের জন্য যে লসটা হয় এখানে এটা ওয়ার্কিং কারেন্টের জন্য হয়। তাহলে আমরা কি বলতে পারি, নো লোড টেস্ট যখন আমরা নো লোড অবস্থায় যে মানগুলো পাই এটা হচ্ছে W0 সমান B0 I0 cos θ0, আই ওয়ার্কিং মিউচুয়াল কারেন্ট হচ্ছে কি I0 sin θ0, আই ওয়ার্কিং কারেন্ট হচ্ছে I0 cos θ0। আর যদি আপনি নো লোড কারেন্টটা বের করেন যে আই নো লোড স্কোয়ার সমান কি আই ওয়ার্কিং মিউচুয়াল কারেন্ট স্কোয়ার আই ওয়ার্কিং কারেন্ট স্কোয়ার, এভাবে বের করতে পারবেন। নো লোড লো ভোল্টেজ ওয়াইন্ডিং এ কপার লস কি, এটা কিছু অঙ্কে এরকম একটা সূত্র আসবে। নর্মালি নো লোডে আমরা কপার লস বের করি না, কপার লসকে শূন্য ধরি আর কি। কিন্তু যদি কোনো জায়গায় নো লোডের সময় রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকে ওই সময় কপার লস বের করা যায়। তাহলে তাহলে আমার কোন লসটা কি হবে, যে মোট পাওয়ারটা পাবো ওয়াট মিটার থেকে পাওয়ারটা পাবো, ওই পাওয়ার থেকে যদি আমি কপার লসটা এটা অল্প পরিমাণে হয়, সামান্য পরিমাণে হয়, এটা বাদ দিই, তাহলে আমি কোন লসটা পাবো এখানে। তাহলে এটাই হচ্ছে আমার নো লোড অবস্থায় কার্যক্রম। আমি যদি এখানে আরো পূর্বে একটু দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে দেখেন যে নো লোড ভোল্টেজ যেটা সাপ্লাই ভোল্টেজ দিলাম, আর নো লোড কারেন্ট, লোড লাগানো ছাড়া যখন যে ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এটা নো লোড ভোল্টেজ, নো লোড কারেন্ট। আর নো লোডের কারেন্টের পরিমাণটা স্বাভাবিক নর্মালি 2% থেকে 5% হয়ে থাকে। আর এখানে আছে নো লোড কারেন্ট, যে নো লোড কারেন্ট I0 বা I0 দ্বারা প্রকাশ করা হয়। নো লোডের দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট আর একটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট। হ্যাঁ, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, তাহলে এটা আমি বললাম যে আই মিউ, ঠিক আছে। আর ওয়ার্কিং কম্পোনেন্ট IW, এটা সাপ্লাই ভোল্টেজের সাথে একই ফেজে অবস্থান করে এবং কোন লস করে থাকে এটা আমি আলোচনা করলাম। আর মিউচুয়াল ফ্লাক্স, একটি চুম্বকের বা উদ্যমশীল তারের চতুর্দিকে চুম্বকীয় বলরেখার মোট পরিমাণকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে। ট্রান্সফরমার প্রাইমারিতে এসি সরবরাহের কারণে প্রাইমারিতে যে চুম্বক বলরেখা উৎপন্ন হয় তা কোরের মধ্য দিয়ে সেকেন্ডারিতে যায়, এই জন্য এই প্রক্রিয়া ওয়াইন্ডিং এর সংশ্লিষ্ট ফ্লাক্সকে মিউচুয়াল ফ্লাক্স বলা হয়। এগুলো আমি পূর্বে আলোচনা করছি।
এরপরে নো লোড অবস্থায় পাওয়ার ফ্যাক্টর আমরা যে P0 W0 একই বলছি, বিপি বা B0 আইপি বা প্রাইমারি বা I0 cos থিটা 0, এখান থেকে cos থিটা 0 নো লোডের পাওয়ার ফ্যাক্টর। আর নো লোড ট্রান্সফরমার ভেক্টর চিত্র, আমি যেটা একটু আগে আপনাদেরকে ভেক্টর চিত্রটা দেখাইলাম, ঠিক আছে। আর এখানে কিছু সূত্র আছে, আই ওয়ার্কিং কারেন্ট হচ্ছে I0 cos থিটা 0, অথবা এখানে এভাবে বের করতে পারেন R0 ইকুয়াল টু নো লোড ভোল্টেজ বাই আই ওয়ার্কিং কারেন্ট, বা B1, বা এটা বোঝানো হয়েছে নো লোড অবস্থায় যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছেন যদি B1 ধরেন তাহলে B1 বাই আই ওয়ার্কিং কারেন্ট, অথবা আই ওয়ার্কিং কারেন্ট সমান আবার লিখতে পারেন কি I0 cos থিটা 0, এই যে I0 cos থিটা 0, B0 উপর রাখলাম, আই ওয়ার্কিং কারেন্টের I0 cos থিটা 0 এখানে বসাইলাম। আর রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, হ্যাঁ রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট এটা বলা হয়েছে যে সাপ্লাই ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছনে থাকবে, এটি পুরো অল্টারনেটিং ফ্লাক্সের সাথে সম্পর্কযুক্ত। আই মিউচুয়াল কারেন্ট হচ্ছে কি, এটা হচ্ছে I0 sin থিটা 0। আর যদি নো লোডের রিঅ্যাকট্যান্সটা বের করেন, এটা হচ্ছে নো লোড ভোল্টেজ বা আই মিউচুয়াল কারেন্ট বা B0 বাই আই sin থিটা 0। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নো লোড সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এখানে, এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।